উপদেষ্টাদের কারোর সাথে শেখ হাসিনা কথা বলবেন না, নো ওয়ান, একজনের সাথেও না। তবে ওরা শয়নে স্বপনে জাগরণে ওরা সারাদিন শেখ হাসিনা জপে। ওই যে ইমাম সাহেব বলছেন যে 18 কোটি মানুষের নামাজের যেই সওয়াব আপনার এক ভোটে সেই সওয়াব, এরাও শয়নে স্বপনে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখতে দেখতে এমন কিছু জানেন, এদের ঘরের বউ যখন সামনে আসে তখনও কজরে বাবা এটাও মনে আওয়ামী লীগ, বউরে দেখলো মনে করে আওয়ামী লীগ। তো এখন কথা হচ্ছে এইটা হচ্ছে ভাইব তোলা যে সব আওয়ামী লীগের দিকে চলে গেছে। এটা ওই যে আপনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ রে ভাই করতে হবে না, আমরা এখন ওনারা যদি করতে হয় শেখ হাসিনা আসতে হবে, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ওনার পদত্যাগ পত্র জমা দিবেন, সংসদ ডিজলভ করতে বলবেন, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সেই সরকারের কাছে যাবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরপরে আর এগুলো যদি না করেন সাংবিধানিক ভাবে বৈধ না ভাই। এর আগেরও যে পঞ্চম সংসদ তিনি বাতিল হয়েছে না, আজকে না 20 বছর পর হইলে আবার বাতিল হবে, ফাঁসি হইতে পারে, বিচার হইতে পারে, এদেরও হবে। এটা একদম লিখে রাখতে পারেন, এর কোনো ভুল নাই। সুতরাং আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করুক, এটা তো ভালো কথা, নির্বাচন করুক, এটা আমিও চাই যে আওয়ামী লীগ ছাড়াই একটা নির্বাচন করো বাবা। তোমরা কইরা কতদিন থাকো এটা আমরা দেখি, যে কিভাবে থাকো, কতদিন থাকতে পারো, কতটা খাম্বা আরো রাস্তায় লাগাইতে পারো, কতটা এমবেসি আবার উঠা যায় এই দেশ থেকে, অলরেডি তো ভিসা বন্ধ ম্যাক্সিমাম দেশের, একটু দেখি আমরা কি হয়, কি কি হইতে পারে, এগুলো দেখার খুব ইচ্ছা আছে আমার। আমার খুব একটা কথা বলে শেষ করতেছি, আমার খুব একটা দুঃখ যে আমি এই ব্রিটিশ রানী এই মহিলা, সে দুইটা ওয়ার্ল্ড ওয়ার দেখছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর আমি এখন 50 বছর বয়স হয়ে গেল, আমি একটা ওয়ার্ল্ড ওয়ার দেখলাম না। আমার একটা ওয়ার্ল্ড ওয়ার দেখার খুব শখ। আর বাংলাদেশের ক্ষেত্রে আমার একটা কয়দিন থাকতে পারো, যেটা পাকিস্তান করেও থাকতে পারে না, এটা কয়দিন থাকতে পারে, এটা আমার দেখার এখন শখ। মানে মরার আগে আমি এই জিনিসটা একবার দেখতে চাই যে কি হয়, কারণ অনেক জবাব দেওয়ার বাকি আছে, মারামারি না কথাতে জবাব দেওয়ার অনেকটা বাকি আছে, তাদের একটু দিতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ মিষ্টি আপু, এবং আমাদের যে সমস্ত দর্শক আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। মাসুদ ভাই, আপনার আওয়ামী লীগের কথা কেন উঠছে, এটার আগে আপনার সম্বন্ধে প্রশ্ন আরেকটুকু ছিল, যেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরীকে নিয়ে কথা, যে 3 রাষ্ট্রদূত, এটা নিয়ে গত 2 দিন যাবত মনে হয় বেশ আলোচনা হচ্ছে, গতকাল এবং আজকে এখনো আলোচনা হচ্ছে। এখানে আমি আপনার একটা ছোট্ট একটা গল্প বলি। এক্সাম্পল, মিষ্টি আপুর একটা সন্তান হলো, ছেলে হোক মেয়ে হোক, আপনারা মাইন্ড করেন না। এখন আমি ওনার পাশের বাসা, তো আমি দেখতে গেলাম, দেখতে যাই দেখলাম যে মিষ্টিও খাইলাম, মিষ্টি আপুর বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো আমি এখন যাই আরেকজনকে বললাম মিষ্টিও সুন্দর, মিষ্টির হাজবেন্ডও সুন্দর, তো মিষ্টির বাচ্চাটা কালো হয়েছে। বললো কি জানো জানো কিছু, মিষ্টির যে বাচ্চা হয়েছে না, ওইটা তো পুরো পাতিলের নিচের মতো কালো। এই কথা এখান থেকে যাইতে বাজারে যাইতে যাইতে বলা হলো কি মিষ্টির একটা বাচ্চা হয়েছে, আসলে এটা বাচ্চা এটা কাক হয়ে গেছে, একটু কালো থেকে পাতিলের নিচের মতো কালো, লাস্ট পর্যন্ত পুরো কাক। সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূত গেছে, এটাও সেই কালো বাচ্চা আর কাক। কারণ আমি বলি 3 জন রাষ্ট্রদূত গেছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। নরওয়ের বিশাল ব্যবসা আছে বাংলাদেশে, এই যে গ্রামীণ টেলিকম 54% পার্টনার গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের সাথে। আগে সরকার 35% শেয়ার হোল্ডার ছিল, সেটা কমে এখন 10%, কারণ প্রায় 78% এই গ্রামীণ নরওয়ের। এখন নরওয়ের ওখানে আবার কি ডাক্তার ইউনূসেরও চুক্তি আছে, ওরও পয়সা আছে। এখন নরওয়ের গভর্নমেন্ট এটা চিন্তা করতে পারে যে বাবারে এই আওয়ামী লীগ তো যে কোনো সময় মাথা ছাড়া দিও, 30 ভেঙে যে পাপ করছো, এত মানে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ নামে যা পাবে সব টয়লেট বানাবে পাবলিক। এটা থেকে রক্ষা করতে হলে কারো না কারোর সাথে কথা বলতে, তো কার সাথে কথা বলবো এখন আমি, কারো তো পাওয়া যাচ্ছে না। সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবো, ঠিক আছে, সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলে। এখন অনেকে বলতেছে সাবের হোসেন চৌধুরী 2 দিনে 6 মামলার জামিন হইছে। শুধু সাবের হোসেন চৌধুরী না, এর আগে আরো একজন আওয়ামী লীগ এমপি আছে যিনি জামিনে আছে 9টা মামলা, বাংলাদেশের নামটা ভুলে গেছে। তোরা যাতে সাবের হোসেন চৌধুরী হয়তো, আমি শিওর বলতেছি না, হয়তো সাবের হোসেন চৌধুরী ওইটা নেগোসিয়েশন করতে গেছে যে আপনারা দেখেন ক্ষমতায় আসলে তো সব বন্ধ করবেন, ক্ষমতায় না আসলেও মারবেন, তো প্লিজ আমাদের এগুলো করেন না, আমরা ব্যবসা করছি, আমরা কোনো আগেও নাই পিছনে নাই, ইনুস থাক ইনুস না থাক আমরা নাই। কোয়েশ্চেন একটা হইতে পারে এইটা। দ্বিতীয় এমন হইতে পারে যে ওরা হয়তো শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, এজ এ প্রাইম মিনিস্টার ওনার সাথে কন্ট্যাক্ট করতে হয়, কিন্তু কন্ট্যাক্ট করবে কিভাবে? উনি তো আছেন ইন্ডিয়া, আপনার কথা বলতে হলে তো আপনাকে দিয়ে যাইতে হবে, কোথায় দিয়া? বাই থ্রু, গভর্নমেন্ট থ্রুতে, সেটা তো যাইতে পারবেন না। কারণ আমাদের বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে তো আমরা অ্যাম্বাসেডারদেরকে আব্বা ডাকি, যে আব্বা আপনি কোথায়। ইন্ডিয়া কিন্তু ওই দাম দেয় না, 2 পয়সার দামও দেয়। তাহলে ওরা শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না। এই জন্য সাবের হোসেন চৌধুরীকে যাইতে বলছে যে দেখেন এই ব্যাপার আপনি একটু মাননীয় নেত্রীকে জানান। আমি কিন্তু সব যা বলছি এটা ধরে নেন, আমি 100% শিওর বলতে হইতে পারে বলছি। এরপর হয়তো এমনও আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো খবরটা পৌঁছেছে যে এরা দেখা করতে যাচ্ছে, তখন উনি হয়তো বলছে ঠিক আছে তোমরা দেখা করবা, আমার অমুক লোক আছে তার সাথে দেখা করবে। কারণ হচ্ছে এখন তো প্রভাবশালীর মধ্যে সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আরেকজন আছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে, আরো 2 জন আছে। একজন হচ্ছে যে আপনার এই মিরসরার এমপি আমাদের মোশাররফ হোসেন, উনি এখন 90% কানে শুনেন না, হাঁটতে পারেন না,
পুরাই দুর্বল। আরেকজন আছে তোফায়েল ভাই, আইসিইউতে আছে। একটা তো যে স্যার এই ঘটনা আপনি একটু জানান, এগুলা হইতে পারে শেখ হাসিনার গ্রিন সিগন্যালের কারণে ওনার সাথে। আমি আপনি কে রে ভাই যে আমরা সিদ্ধান্ত দিব যে সাবের হোসেন চৌধুরীর সাথে কি কথা বলতে? যেদিন শেখ হাসিনা বলবে যে সাবের হোসেন চৌধুরী 2 নম্বরই করছে, সেদিন আমি বলবো যে সাবের হোসেন চৌধুরী 2 নম্বর। এখন তো আমি কিছুই জানি না, শুধু আমরা কথা বলতে চাচ্ছে। আর এছাড়াও সবচেয়ে মজার বিষয় যেটা, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু যত কথা বলে, আমরা জাতিসংঘ বলছে যে ইলেকশন হইলো, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হইলো, ঠিক আছে। ইউরোপীয় ইউনিয়নের যে প্রধান, সে বলছে যে একটা গ্রহণযোগ্য ইলেকশন হইতে হবে। কিন্তু এখানে যে 3 দেশের গেছে, স্ক্যান্ডিনেভিয়ান যে 3 দেশগুলো, এগুলোর আবার নিজেদের সবার নিজেদের একটা রুচি আছে। এরা সবাই কিন্তু আবার ফ্রান্সের সাথে খুব ভালো সম্পর্ক। ফ্রান্স গভর্নমেন্ট কিন্তু আগেই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন হইতে, সব দল কাউকে ব্যান করে দেওয়া পারবেন। এটা ফ্রান্স গভর্নমেন্ট আগের কথা, যার কারণে ডাক্তার ইউনূস কিন্তু কথা বলতে পারে নাই, ম্যাক্রোর সাথে কথা বলতে যাওয়া পারে নাই, যেমন আপনার লন্ডনে ইসলামাকের সাথে কথা বলতে পারেন। এইসব কারণে হয়তো কথা বলতে গেছেন। ঘটনা হচ্ছে কি জানেন, ওই যে মিস্টার একটা কথা বলছে না যে বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগ 74 বছরের পুরানো দল। এই দল না থাকলে আমরা স্বাধীনতা আরো সময় লাগতো হয়তো, কারণ লিডার তো প্রতিদিন তৈরি। আপনি আমাদের ইতিহাস পড়েন, ভূগোল পড়েন, জিওগ্রাফি পড়েন, লিডার কিন্তু ওই যে 100 বছরে একজন আসে, একজন লিডার হয়, সবার দ্বারা সব সম্ভব হয় না। এখন আমি হয়তো ডাক দিতে পারি, এখন এখান থেকে ডাক দিলাম, কালকে সকালবেলা বিশাল মিছিল করবো আমরা 32 নম্বরের ওখান থেকে যাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, তখন আমার পিছনে 10 জন লোক দাঁড়াবে না ভাই। আওয়ামী লীগের এই জনসমর্থন আছে, এবং 30% লোক যদি ধরি, এই 30% লোক যদি ভোট দিতে না যায়, তার সাথে ইনফ্লুয়েন্সার আরো 30% যাবে না, তো 60-70% লোক ভোট দিতে যাবে না। আপনি ভোটটা করবেন কারে দিয়া? যেন তেন ইলেকশন, মানে কোনো মতে যে ধর ভাই দিলাম তোদের, আমরা যাই, বাই বাই টাটা, ওইটা তো আন্তর্জাতিক বিষয় ওইভাবে মানবে না। সবাই চিন্তা করে যে স্টেবল গভর্নমেন্ট হইতে হবে। আমি যে ইনভেস্ট করবো ভাই কোটি কোটি ডলার, গভর্নমেন্টটা স্টেবল হইতে হবে। গভর্নমেন্ট যদি স্টেবল না হয়, হবে না। এই যে আপনি, আমি, উনি, আমরা 3 জন যে কাপড় কিনি, আপনাদের বাংলাদেশে মনে হয় সবচেয়ে বড় ব্যাংক মনে হয় আড়ং। আমরা আড়ংয়ের শোরুমে যাই কেন? আড়ংয়ের শোরুম থেকে কাপড় কিনে পরি, কিন্তু সেম আড়ং না, কোয়ালিটি তো খারাপ হইতে পারে। আমি কিনলে আড়ং থেকে কিনবো, আড়ংয়ের নামের অন্য কাপড় কিনবো। ইন্টারন্যাশনাল পলিটিক্সটা তো এরকম, ইনভেস্ট স্টেবল গভর্নমেন্ট লাগবে। এখন একজনের যেন তেন দিয়ে দিলেন, 1 বছর পর ওই গভর্নমেন্টের উল্টে ফালাই দিল। এই যখন মেট্রো রেলের কাজ বন্ধ, রাস্তাঘাটের কাজ বন্ধ, উন্নয়ন সহযোগীরা সমস্ত টাকা উঠাই নিয়ে যাচ্ছে, তখন তো সেম ঘটনা হবে। এটা রিস্ক কে নিবে? এই জন্য বিদেশি দূতাবাসগুলো চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে। এখন এই সরকার তো হচ্ছে জামাতি সরকার, তারা কোনো মতে এখন তাদের হচ্ছে যে তারা ইলেকশন করবে না। আওয়ামী লীগের প্রপাগান্ডা সবচেয়ে ওরা চালাচ্ছে, জামাত, বিএনপি, ইউনূস গভর্নমেন্ট, যাতে এইটা চলুক, ইলেকশন না হোক। ইউনূস কাকা 150 বছর ক্ষমতায় থাকুক, উনি ক্ষমতায় থাকবে 150 বছর কম। এই জন্য আওয়ামী লীগের প্রাসঙ্গিক, আওয়ামী লীগের আর কেউ প্রাসঙ্গিক, ওরাই প্রাসঙ্গিক করতেছে। আর এখন নতুন প্রাসঙ্গিক হয়ে আসছে আরেকজন, সেটা হচ্ছে আপনার শহীদুল, ওই যে প্যালেস্টাইন যাওয়ার জন্য জাহাজে যায় গ্রিস থেকে ধরা খাইছে উনি। কারণ 2য় নোবেল পাবে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা যাবে আরেক গভর্নমেন্ট আসবে, শহীদুল হবে প্রধান। সুতরাং আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে করা, কোর্টের আদেশে ব্যান করা, এগুলো হবে না। 71-ও ব্যান করছিল ইয়াহিয়া সরকার, তার আগেও ব্যান করছিল, কিচ্ছু আইনে রে ভাই, কি হবে? আপনি ব্যান করে কি করবেন? এই যে ব্যান করছেন না, ছাত্রলীগ, যুবলীগ, আমি কার্যক্রম নাই। এই যে মিষ্টি সুভাষ একলাই যায়, তো একাই জয় বাংলা স্লোগান দিলে পিছনে 10 জন এমনি খাড়ায় যায়, যাদের কোনো ইয়ে না কাজে। আর এত সুন্দর একটা মেয়ে জয় বাংলা স্লোগান, এটা কে দেখার জন্য হলে দাঁড়ায় যায়। এরপরে এরা সবাই মেয়ে দিচ্ছে, চলো আমরাও দিই। এরা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে, কে যে কখন কই থেকে বেরিয়ে যাবে কেউ জানে না। আপনি, আমি জানি না উনি মতিয়া চৌধুরীর ব্যাপারে কতটুকু জানে। মতিয়া চৌধুরী একা এক মহিলা কাপাই দিত না ঢাকা শহরের রাস্তায়, অগ্নিকন্যা উপাধি পেয়েছিলেন তিনি। কালকে যে এই যে মিষ্টি সুভাষ, সেই মতিয়া চৌধুরী হবে না? এটা আপনি কিভাবে বলেন? সেও তো হয়ে যেতে পারে, কেউ বলতে পারে না। কারণ আওয়ামী লীগ লিডার তৈরি করে, আওয়ামী লীগের প্রতিটা কর্মী নেতার ক্ষমতা রাখে, আওয়ামী লীগ লিডার তৈরি করে। আর আওয়ামী লীগ লিডার তৈরি করে মানে কি? ক্লাস করায় করে না। ওই যে আপনি এখন মিষ্টি সুভাষে জিজ্ঞেস করেন, ভাই তুমি কেন আওয়ামী লীগ করো? এরকম আমার কাছে তো বঙ্গবন্ধু শেখ মুজিব ভালো লাগে, আমি দেশ স্বাধীন হয়েছে, এটা আমার থেকে ভালো লাগে, আমি আগে ফ্রি হাঁটাচলা করতে আমার থেকে ভালো লাগে। এইটাই ওরে ক্লিক, ওয়ান ক্লিক, সে দেখবেন যে একদিন ঢাকা শহর ফাটাই ফেলতেছে, সে একাই নামছে, ওর পিছনে 10,000 মানুষ নেমে গেছে। সেটা আওয়ামী লীগ আপনি চাইলেই ভাই ব্যান করে ওই অপ্রাসঙ্গিক করতে পারবেন না। কিভাবে করবে? এটা জীবনে সম্ভব না। মানুষ আছে যারা আওয়ামী লীগ করে। আমি গত 17 বছর এই মিষ্টি সুভাষ আওয়ামী লীগ করে জানি না। এবং এমনও হইতে পারে, আপনি ওইটা উনি ভালো বলতে পারবেন, যে আগামীকাল ধরেন যদি আগামীকাল শেখ হাসিনা আবার এসে ক্ষমতায় বসে, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, সেও হয়তো আবার চুপচাপ হয়ে যাবে, সেটা নিজের কাজে চলে যাবে। তো এগুলো হচ্ছে যে স্লিপার সেল। এরা যখন আওয়ামী লীগের দরকার হয়, যখন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দরকার হয়, তখন এরা চলে আসে, এরা অটোমেটিক সামনে আসে। আওয়ামী লীগ ইউনূস গভর্নমেন্টের অধীনে কোনো ইলেকশন করবে না। এরপরও এখন ওই যে জোর জার মূলক তার আছে না, এখন তারা সেনাবাহিনী যেহেতু রাস্তায় আছে, সবকিছু মিলে তারা তাকে ইলেকশন করতে পারে। ইলেকশন করে তারা XYZ যে কাউরে ক্ষমতা দিবে, কিন্তু কত সে ক্ষমতা কয়দিন টিকে রাখতে পারবো?
কি ঘরে ঢুকে আগামী কাল থেকে কি অবস্থা হবে এটা কেউ ভাবছে? কেউ তো ভাবে নাই। সুতরাং আওয়ামী লীগ এখানে যদি একটা ইলেকশন করে, আপনি যেটা বলছেন যে 96 সালে বা আপনার এই এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরকম আওয়ামী লীগ একাই ঠেকাই দিয়েছিল যে কোনো নির্বাচন, আওয়ামী লীগ এটা করবে না। এইবার আওয়ামী লীগ যেটা করবে, আমার যেটা ধারণা, আওয়ামী লীগ যেটা করবে, আওয়ামী লীগের যে 30% ধরলাম আমি যে জনসমর্থন আছে এরা সহ আওয়ামী লীগ এবার ভেতরে ভেতরে বাকিদেরও বললো যে তোমরা যাইও না। ওয়ার্ল্ড মিডিয়াতে খবরটা যাও যে কত পার্সেন্ট ভোট হয়, দেখো ভোট তো দেখবে পাবলিক। আওয়ামী লীগ নাই, সুতরাং ধরেন বিএনপি, ধরেন জামাত, এরা মনে করবে যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, তাদের লোকজন যাবে, আবার অনেক লোক তারাও যাবে না, বলে ধর দেয়া লাভ, এরা তো জিতবেই। তো এই করতে যাই হয়তো দেখা যাবে যে আপনার 10-15% বা 20%ই ধরে নিলাম, 30%ই ধরলাম, 40%ই ধরে নিলাম যে মানুষ গেল, তো বাকি 60% গেল না কেন? এত সুন্দর, এত স্বাভাবিক নির্বাচনে সারা ওয়ার্ল্ড কিন্তু এটা তখন প্রশ্ন তুলবে। আওয়ামী লীগের জন্য সুবিধা হবে তখন বুঝাইতে যে দেখো বুঝো কি অবস্থা। আর নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন শেখ হাসিনার কাছে সেই প্রধানমন্ত্রিত্ব ফেরত দিয়ে ওনারে বলতে হবে যে ঠিক আছে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে দেন, যেটা কিভাবে হয়েছিল আমি বলি এরশাদ সরকারের সময় এরশাদের পতন হয়ে গেল। মজার বিষয় কি জানেন? এরশাদ বাংলাদেশ বিটিভিতে স্ক্রল চলতেছে যে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন, আর সেম টাইমে আপনার ঢাকায় একটা জনসভায় আপনার ব্যারিস্টার মওদুদ আহমদ ভাষণ দিচ্ছেন যে ক্ষমতাকে এতই নরমাল যে কাগজে লিখে দিলাম একটা চিঠিতে আমি পদত্যাগ করছি, দেখাই দিলাম পদত্যাগ হয়ে গেল। ওনার নেতা তখন অলরেডি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, উনি পদত্যাগ করে ফেলছেন, উনি জানে না। এরপরে কি সমস্যা না? পরে ওনাকে আবার ভাইস প্রেসিডেন্ট করা হলো, কারে? মওদুদ আহমদকে ভাইস প্রেসিডেন্ট করে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এরপরে। সুতরাং এখন ওনারা যদি করতে হয়, শেখ হাসিনা আসতে হবে, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ওনার পদত্যাগ পত্র জমা দিবেন, সংসদ ডিসলভ করতে বলবেন, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সেই সরকারের কাছে যাবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এরপরে। আর এগুলো যদি এর আগেরও যে পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে না, আজকে না 20 বছর পর হইলে আবার বাতিল হবে। স্বাধীনতার 50 বছর পরে যদি রাজাকারের ফাঁসি হইতে পারে, বিচার হইতে পারে, এদেরও হবে। এটা একদম লিখে রাখতে পারেন, এর কোনো ভুল নাই। সুতরাং আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করুক, এটা তো ভালো কথা, নির্বাচন করুক, এটা আমিও চাই যে আওয়ামী লীগ ছাড়াই একটা নির্বাচন করো বাবা। তোমরা কইরা কতদিন থাকো এটা আমরা দেখি, যে কিভাবে থাকো, কতদিন থাকতে পারো, কতটা খাম্বা আরো রাস্তায় লাগাইতে পারো, কতটা এমবেসি আবার উঠা যায় এই দেশ থেকে, অলরেডি তো ভিসা বন্ধ ম্যাক্সিমাম দেশের, একটু দেখি আমরা কি হয়, কি কি হইতে পারে, এগুলো দেখার খুব ইচ্ছা আছে আমার। যে আমার খুব একটা আবার আসতেছি কথা বলে শেষ করতেছি। আমার খুব একটা দুঃখ যে আমি এই ব্রিটিশ রানী এই মহিলা, সে দুইটা ওয়ার্ল্ড ওয়ার দেখছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আমি একটা ওয়ার্ল্ড ওয়ার দেখলাম না, আমার একটা ওয়ার্ল্ড ওয়ার দেখার খুব শখ। আর বাংলাদেশের ক্ষেত্রে আমার একটা শখ যে আওয়ামী লীগের ব্যান্ড করে দিয়া ইলেকশন করে কয়দিন থাকতে পারো, যেটা পাকিস্তান করেও থাকতে পারে না, এটা কয়দিন থাকতে পারে, এটা আমার দেখার এখন শখ। মানে মরার আগে আমি এই জিনিসটা একবার দেখতে চাই যে কি হয়, কারণ অনেকের জবাব দেওয়ার বাকি আছে, মারামারি না কথাতে জবাব দেওয়ার অনেকটা বাকি আছে, তাদের একটু দিতে চাই। শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে, আবার ওনাদের নেতা, ওনাদের গুরু, ওনারাই আবার বলেন যে আওয়ামী লীগই নাই বাংলাদেশে। আওয়ামী লীগ তো নাই নাকি? তাহলে আবার শেখ হাসিনার সাথে হাত মিলাইলো কখন? আমি একটু ইন্টারপ্রেট করছি আপনার কথা। শেখ হাসিনা যদি নাই থাকে, বাংলাদেশই থাকবে না, আর বাংলাদেশ মানে অস্তিত্বই নাই। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ছাড়া কোনো কিছু বিকল্প কিছু নাই। এটাই। থ্যাংক ইউ। এখন আপনার একটা ছোট্ট একটা গল্প, এটা গল্প না, একটা বাস্তব ঘটনা বলি। 91 এর ঘটনা। বিএনপি মাত্র ক্ষমতায় আসছে, আমরা একটা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছি, আমার সাথে আরো 4-5 জন ছিল। তো ওর মধ্যে একটা ছেলে আসছে, ও অরিজিনাল, ওরা বিহারি, আমাদের এলাকাটা বিহারি অধ্যুষিত বিহারি। তো ও আইসা আমার বলতেছে রাশেদ ভাই, আমি কি বলে, দেখেন আমি খালেদা জিয়াকে খুব ভালোবাসি, বাংলারে ওইভাবেই বলে, ওই যে আমাদের আছে না কি বলে, বেক্সিম করছে মালিক, নাম কি ওনার, সালমান এফ রহমানের ভাষায় বলে, রাশেদ ভাই আমি খালেদা জিয়াকে খুব ভালোবাসি। ভালোবাসো? আমি জানেন আমি ভোটও দিয়েছি খালেদা জিয়াকে। ভাই জানেন আজকে আমি টেলিভিশনে দেখলাম বলতেছে যে কোন এক দেশের জানি রাষ্ট্রদূত বা রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার বৈঠকের কথা বলছে, মানে ওখানে বলছে কি জানেন, যে খালেদা জিয়া ওই লোকের সাথে মত বিনিময় করছে। মত বিনিময়, তাহলে মত বিনিময় করছে, এটা তো সমস্যা কি? মত বিনিময় করতে পারে, হ্যাঁ আপনি মুসলমান, আপনি বুঝেন নাই, এ ওকে মত দিছে, হে বাংলা মদকে কি করছে, মদ ধরে ফেলাইছে সে, এই জন্য খালেদা জিয়া মদ বিতরণ করছে, এই জন্য সে আর জীবনে কোনোদিন বিএনপি করবে না। এবং আজ পর্যন্ত এখনো আমি এই যে গত 1 বছর আগে কি আওয়ামী লীগ না বিএনপি, না ভাই আমি তো এখনো আওয়ামী লীগকে দিই, বিএনপিকে দেয় না, তো মত বিনিময় করছে না। অলরেডি গত পরশুদিন মানে ওনাদের 36 জন নেতা নাকি পদত্যাগ করেছেন একসাথে, একযোগে। ওনাদের এত নেতা আছে আমি জানতাম না, কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশি। এখন বলছেন 5 জন উপদেষ্টা কি করেছেন, হাত মিলিয়েছেন। তবে আমি একটা ইনফরমেশন দিতে পারি, কিন্তু খুব গোপন ইনফরমেশন, আপনারা কাউকে বলবেন না আর কি।
এটা খুব গোপন ইনফরমেশন। আপনার এই গতকাল রাতের 12:30টার সময় হঠাৎ করে আমাকে ডাক্তার ইউনূস সাহেব ফোন দিছিলেন। তিনি আমার ফোন দিয়ে বললেন যে রাশেদ, তুমিও প্যারিস থাকো, আমিও প্যারিস থাকি, বাসা তো আশপাশে। আমি হ্যাঁ, তুমিও চিটাগাং আমিও চিটাগাং। খুব ভালো কথা, এটা তো ঠিকই আছে আঙ্কেল, বলেন। শেখ হাসিনাকে ফোন দিয়ে বলো যে ঝামেলার দরকার নাই, আমি আবার ইয়ে করতেছি, একটা ব্যবস্থা করতেছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, টুপু টুপু বাদ। ওই প্রস্তাবটা দিয়া তো আমি একদম 100%। তাই হ্যাঁ, এটা হইতে